ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। এখানে আমাদের আগে যারা কথা বলছিলেন আমি কিছু কিছু শুনেছি বাইরে থেকে। আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদগণ উপস্থিত আছেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাভাজন নানাজান মাওলানা অধ্যক্ষ আব্দুল হামিদ, উপস্থিত আছেন অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদিন উস্তাদজি, এরপরে ডক্টর আনাম আব্দুর রশিদ উস্তাদজি, আরও অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত ওলামা ইকরাম। আমরা ষড়যন্ত্রের যে কবল থেকে এখনও পর্যন্ত মুক্ত হতে পারি না। আল্লাহর উপরে ভরসা করছি। যত ষড়যন্ত্র দেশি বিদেশে চলছে, যে মেকানিজম আমরা দেখেছি, আমিরে জামাত বারবার উনি মিডিয়ার সামনে জানিয়েছেন যে বুকে কষ্ট নেওয়ার পরও আমরা ফলাফল মেনে নিয়েছি। তো অন্যায় কোনো কাজে আমরা সাপোর্ট করব না, বরদাস্তও করব না। যে সামনে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপালে কী রেখেছেন। যত ষড়যন্ত্র হবে আমরা আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম এইটার উপরে ছেড়ে দিচ্ছি। আল্লাহ যেন আমাদের সহায় হন, আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমানতু বিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, মাজলিসুল মুফাসসিরিনের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের মাঝে কষ্ট করে এসেছেন মহান জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য বৃন্দের মধ্য থেকে এখানে আমরা বেশ কয়েকজন সংসদ সদস্য মহোদয়কে পেয়েছি। উপস্থিত রয়েছেন মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় এবং জাতীয়, বিভাগীয়, জেলার সুযোগ্য সম্মানিত নেতৃবৃন্দ, মিডিয়া কর্মীবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সকলকে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের সম্মানিত ওস্তাদের বক্তব্য মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তার আগে আমি শুধু এতটুকুন কথা বলতে চাই, রমজান আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বরকতময় মাস। এ মাসেই নাজিল হয়েছে কোরআন। আগের মতো সে কোরআন আছে, মসজিদ আছে, সলাত আদায়কারীরাও আছে, এখনও টুপি, দাড়ি, পাঞ্জাবি, রুমাল, জুব্বা, তাসবিহ আমরা দেখতে পাই। এখনও নামের আগের দিকে মোহাম্মদ শব্দ ব্যবহৃত আছে, চলছে, হচ্ছে, কিন্তু সমাজের মধ্যে শান্তি আসছে না। তাহলে কোরআন নাজিল হলো শান্তি প্রতিষ্ঠার জন্য। সব কিছু ঠিকঠাক থাকলেও কেন সমাজ শৃঙ্খলিত হচ্ছে না, পাপমুক্ত হচ্ছে না, দুর্নীতিমুক্ত হচ্ছে না? কারণ একটাই, কোরআন যে জায়গায় যাওয়া দরকার সেই জায়গায় আমরা কোরআনকে পাঠাতে পারিনি। আজকের এই ইফতার সম্মেলন থেকে কোরআন নাজিলের মাসে এই সিদ্ধান্ত নিয়ে আমাদের ঘরে ফেরা দরকার। রাষ্ট্রীয় কাঠামোতে, রাষ্ট্র পরিচালনার জায়গায় কোরআনকে না পৌঁছানো পর্যন্ত আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে তো ইনশাআল্লাহ। আপনারা অনেক কষ্ট করে দাওয়াতি দ্বীনের ময়দানে মানুষকে উদ্বুদ্ধ করেছেন আল কোরআনের সমাজ বিনির্মাণের জন্য। সত্যি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের আজকে থেকে নতুন উদ্যমে আবার আমরা কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। দেশব্যাপী শাখাগুলোকে স্বয়ংক্রিয় সক্রিয়ভাবে পরিচালনার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। মাহে রমজানের, কোরআন নাজিলের মাসের আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়ে ফিরব, আমরা ততদিন নীরব, নিথর, নিস্তব্ধ হব না যতদিন আল কোরআনের সমাজ প্রতিষ্ঠিত না হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন। দাঁড়াইল্লাহ ভাইরা, বাংলাদেশে যখন ফ্যাসিবাদের আমলে বড় বড় রাজনৈতিক দল কথা বলতে পারছিল না, বাকস্বাধীনতা ছিল না, তখনও আল্লাহ তাআলা বাংলাদেশে বক্তাদের কণ্ঠকে সুউচ্চে রেখেছিলেন। বহু বক্তারা বহু বিপদে পড়েছেন, মামলা খেয়েছেন, জালেমদের জুলুমের শিকার হয়েছেন, কিন্তু আল্লাহর কোরআনের আলো বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বক্তারা দায়িত্ব পালন করেছে। অনেক অযোগ্যতা আছে, অনেকের এলেম অল্প আছে, অনেকের ত্রুটি আছে। এই ত্রুটি, এই অযোগ্যতা
এই অল্প এলেম নিয়েই আল্লাহ তাদের থেকে অনেক বড় খেদমত নেন। সব সময় আমরা গঠনমূলক সমালোচনা, এক মুমিন আরেক মুমিনের আয়না, এই হিসেবে যারা বক্তাদেরকে সংশোধন করে, ইসলাহের উদ্দেশ্যে সমালোচনা করে, আমরা সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু আমরা অনেক সময় দেখি সমালোচনাটা নিষ্ঠুরতা, অপমান করা, জাতিকে অনৈক্যের মধ্যে নিমজ্জিত করা, এবং সমালোচনা সংশোধনের উদ্দেশ্যে না হয়ে নিজেদের মধ্যে বাদানুবাদ সৃষ্টি করার জন্য নিষ্ঠুর সমালোচনা হয়, সেটাকে আমরা নিন্দা জানাই। বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন এখন শুধু মাঠে নাই, আলহামদুলিল্লাহ বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন এমন প্রায় 6 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। লিল্লাহে তাকবীর, আল্লাহ যেন কবুল করেন। শেষ কথাটা এভাবে বলতে চাই, অনেক বড় বড় আলেমের জন্ম এই জমিনে হয়েছে, আবার তারা দুনিয়া থেকেও চলে গিয়েছেন। বিষয়টা এমন না খুব বড় আলেম হলেই তিনি নাহক হবেন না, তিনি ভুল করবেন না, বিষয়টা এমন না। অনেক বড় আলেম হলেই যে জাতির জন্য অনেক বড় খেদমত করতে পারেন, বিষয়টা এমনও না। আল্লাহ কার থেকে কতটুকু খেদমত নেবেন সেটা আল্লাহ তাআলার বাছাই। আমাদের এলেম অল্প হোক আর বেশি হোক, আমরা আল্লাহর কাছে এটাই চাই, আল্লাহ যেন তার মকবুল বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করেন। মজলিস মুফাসসিরিনের সাথে সারা বাংলাদেশে যারা আছেন, তারা এই মজলিসকে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং সারা বাংলাদেশের আলেমদেরকে ঐক্যবদ্ধ করার প্রতীক এবং কোরআনুল কারীমের আলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার কাফেলা হিসাবে কবুল করুক। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই সহ, আমাদের মাওলানা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাই সহ যেসব আলেমরা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাত বানায় দিন। আমাদের রাহবাররা যারা আছেন, তারা আমাদেরকে যেন সবসময় গঠনমূলক পরামর্শ দিতে পারেন, সেই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। এই মুবারক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমি প্রথমে মহান আল্লাহর শুকর আদায় করি, যিনি আমাদের এই প্রিয় সংগঠন মজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সেক্রেটারি জেনারেলকে জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য হওয়ার তৌফিক দিয়েছে। আমরা অভিনন্দন জানাই, আমাদের এখানে আরও 2 জন সংসদ সদস্য আছেন। আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বলে রেখেছেন কতজন যেন, 35 জন নাকি আলেম, 38 জন। এই সংখ্যা যেন আরও বাড়ে এবং আপনাদের মাধ্যমে বাড়বে ইনশাআল্লাহ। রমজান, সিয়াম, এই বিষয়ে তো কথা বলার জন্য সময় প্রয়োজন। আমাদের এখানে সবসময় দেখি উলামায়ে কেরামের মাজলিসে বক্তার সংখ্যা অনেক বেশি থাকে, আমার পরেও আরও অনেকে আছে। আমি শুধু একটা হাদিস বলব, হাদিসের আগে আরেকটা হাদিস বলব, যে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন যে কানান নাসু ইয়াসালুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র ওয়া আনা কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা ইউদরিকুনি। লোকেরা সবসময় ভালো বিষয়ে প্রশ্ন করতেন, আর আমি বেছে বেছে কষ্ট, দুঃখ, অনিষ্ট বিষয়ে কথা বলতে, যেন আমাকে পেয়ে না বসে। মূল যে হাদিসটা আপনাদের সামনে বলবো, হাদিসটি হচ্ছে যে এমপি সাহেব চলে আসেন, আমির হামজা জিন্দাবাদ। হামজা তো আগে থেকে এখানে বসার লোক, এখন এমপি হয়ে তো আরো দে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হয়তো ইবনুল হেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বাবা যায়েদ ইবনে সাবিতকে বলা হয়েছে হেব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উসামাকে বলা হয়তো আল ইবনু হেব্বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে বর্ণিত হাদিস, ইউতা বির রাজুল ইয়াউমাল কিয়ামাতি
ثم يلقى في النار فتندلق أقطاب بطنه فيدور بها كما يدور الحمال حول الرحى فيجتمع عليه أهل النار ويقولون يا فلان أما كنت تأمرنا بالمعروف وتنهانا عن المنكر قال بلى يقول بلى كنت أمركم بالمعروف ولا آتيه وكنت أنهاكم عن المنكر وآتيه সংক্ষিপ্ত বক্তব্য হচ্ছে জাহান্নামে ধরে এনে, জাহান্নামে যাবে না, ধরে এনে তাকে নিক্ষেপ করা হবে। ইউলকা রাজুলুন ফিন্নার, ইউতা রাজুলুন ফিন্নার, রাজুলুন তুম্মা ইউলকা ফিন্নার, নাড়ি ভুড়ে বেরিয়ে যাবে। এই নাড়ি ভুড়ি নিয়েই জাহান্নামে ঘুরতে থাকবে। লোকজন একত্রিত হয়ে বলবে, লোকজন মানে জাহান্নামে, তুমি তো সেই ব্যক্তি, আমাদেরকে কান্দে এসো, হাসে এসো, রাত জেগে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেছো, ভালো কাজের আদেশ করেছো, মন্দ কাজ থেকে নিষেধ করেছো। হ্যাঁ, কথা ঠিক, ভালো কাজের আদেশ তোমাদেরকে করেছি, আমি করি নাই, আমি তা অনুসরণ করি নাই। মন্দ কাজ থেকে তোমাদেরকে নিষেধ করেছি, কিন্তু আমি নিজেই করতাম। এই বেদি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুন। আমরা যা ভালো বলবো তার উজ্জ্বল দৃষ্টান্ত, প্রথম দৃষ্টান্ত আমরা নিজেরা হব। মন্দ কাজের ব্যাপারে লোকদেরকে সতর্ক করব, আমরাই সর্বপ্রথম মন্দ কাজ পরিহারের দৃষ্টান্ত হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। আমানতু বিল্লাহ। একান্ত শ্রদ্ধেয় সভাপতি, পরম শ্রদ্ধেয় আসেদায়ে কেরাম, মেহমানবৃন্দ, একান্ত শ্রদ্ধেয় মজলিসুল মুফাসসিরিনের দেশ সেরা মুফাসসিরিনে কেরাম, মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করার পাশাপাশি আমরা যারা আজকে একত্রিত হয়েছি, শেষ দশক হওয়ার কারণে অনেক ভাইদেরকে আমরা এখন একসাথে বসতে পারিনি, কিন্তু আমরা যারা আছি, আমরা নেশানকে, জাতিকে, বিশ্বকে যে মেসেজ সবসময় দিয়ে যাই, আল্লাহর হস্তে আমরা ইখতিলাফাতের বিষয়ে একেবারে চিরতে চলে যেতে চাই। ইখতিলাফ মাসাইল যতই থাকুক, কিন্তু ইফতেরাক যেন না হয়, এ ব্যাপারে আমি নিজকে জড়িয়ে সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব। মতান্তর হবে, কোনোভাবেই মনান্তর হবে না, এ ব্যাপারে আপনাকে আমাকে নিশ্চিত হতে হবে। 2 নম্বর হলো যে আমরা কোশ্চিনকালেও কোনো ভাইকে, কোনো বক্তাকে, কোনো দলকে, কোনো গোষ্ঠীকে, কোনো গোত্রকে, কোনো মাযহাবকে তাহকির, তুচ্ছ, তাচ্ছিল্য এবং সমালোচনার দিকে নিয়ে যাব না। কারণ ওস্তাদ জাইনুল আবেদিন ওস্তাদ সহ আমরা একবার আসতেছিলাম 2022 সালে কক্সবাজার থেকে, একটা প্রোগ্রাম সেরে একটা অর্ধউলঙ্গ মহিলা আমাদেরকে দেখে পিছন ফেরে ওরে বাটপার বলে চিৎকার দিয়ে উঠলো। হুজুর বললো, এই কী লোক, এই মহিলা আমাদের সাথে এরকম বললো, ওরে বাটপার বলে উঠছে। আমি ওস্তাদের হাতটা ধরলাম, কিছু বলতে দিলাম না। পরে এপারে এসে বলো, ওস্তাদ আসলে সমস্যা হলো এটা না, সমস্যা আমাদের বক্তাদের, এক বক্তা আরেক বক্তারে বাটপার বলছে, এটা রাস্তাঘাটে ট্রল করে, সেটা আমাদের ভাগেও পড়ছে। যাই হোক, আল্লাহর হস্তে আমরা কোশ্চিনকালেও কোনো ভাইকে, কোনো বক্তাকে, কারণ এটা আমাদের সিফাত নয়, এ সিফাত হলো ইহুদি খ্রিস্টান পণ্ডিতদের। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, এটা তাদের অভ্যাস। আর কোনো বিষয়ে ইখতিলাফি যে যত বিষয় থাকুক, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ থেকে একটি উসুল আছে, সবাই জানেন, ইজা রাআইতা রাজুলান ইয়ামালু আমালান ওয়া কাদ ইখতিলাফা ফীহি ওয়া আনতা তারা গায়রাহু ফালা তানহাহু। যদি কোনো ব্যক্তিকে কোনো বিষয়ে আমল করতে দেখেন যে বিষয়ে সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল, বুঝতে হবে যে এটা শরিয়াত আমরুন মুআসসা, এটা প্রশস্ত করে দেওয়া হয়েছে। অতএব এই নফল অজিব, ফরজ, নফল সুন্নত অজিবের ব্যাপারে ইখতিলাফের বিষয়ে যারটা তাকে করতে দিন, ফালা তানহাহু, তাকে নিষেধ করবেন না। অতএব এই উসুল যদি আমরা মনে রাখি এবং আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে পারি, এই দেশে আপনারা যারা, সবশেষে শুধু এই কথাই বলবো, আপনারা যারা দ্বীনের দায়ী হিসেবে হিকমতের সহিত ময়দানকে কন্ট্রোল করছেন, আপনাদের দাওয়াতের মাধ্যমে এ দেশকে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত,
অপরাধ মুক্ত, মাদক মুক্ত। আর বর্তমানে শুরু হয়েছে চাঁদাবাজ, আগেও ছিল, আবার ব্যাপক আকারে শুরু হয়েছে, টেন্ডারবাজি শুরু হয়েছে, আজিমপুর গোরস্থানেও টেন্ডারবাজি শুরু হয়েছে। অতএব সমস্ত টেন্ডারবাজ মুক্ত এই সমাজ বিনির্মাণের জন্য আপনাকে আমাকে ঐক্যবদ্ধভাবে ইখলাসের সহিত নিরলস পরিশ্রম চালিয়ে যেতে হবে। মহান মনিব আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য পেশের জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি ওস্তাজুল আসাতিজা ওস্তাজুল মোকাররম তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক সম্মানিত অধ্যক্ষ, বিশ্বনন্দিত আলেমে দ্বীন মোহতারাম অধ্যক্ষ হজরত মাওলানা জাইনুল আবেদিন হাফিজাহুল্লাহ ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি যে কথাটুকু বলতে চাই যে কোরআনের দাওয়াত আমরা মানুষকে দিচ্ছি, সেই কোরআন অনুযায়ী আমরা আমাদের নিজকে করতে পারছি কিনা। এখানে ওয়াইজরা মনে কষ্ট নেবেন না, আমি সবাইকে অনুরোধ করতে চাই যে আমরা আল্লাহর কাছে সিদ্ধান্ত নেই রমজান মাসে যে আল্লাহ তুমি আমাদেরকে তোমার কোরআনের আলোকে গড়ে তোলো, রাসূলের আদর্শে আদর্শবান করো, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দাও, আমাদের সন্তানদেরকেও সেইভাবে গড়ার তৌফিক দাও, পরিবার পরিজনকে সেইভাবে গড়ার তৌফিক দাও। এই কথাগুলি যদি আমরা নিজেরা আমল করি, আমাদের সন্তানকে সেইভাবে সন্তানদেরকে গড়ে তুলি। একটি ছোট্ট ঘটনা বলে শেষ করি যে এক রমজান মাসে একই দিনে লাইলাতুল কদরও ছিল, আবার 26শে ডিসেম্বরও ছিল। এসে পরের দিন আমাকে একজন বলতেছিল যে আপনার অমুক লোকের নেতার ছেলে 2 জন তারা সেখানেই ছিল ওই বিজয়ের উল্লাসে, লাইলাতুল কদরের মসজিদে যায় নাই। আমি ঠান্ডার হয়ে গেলাম, তাদেরকে জিজ্ঞেস করলাম, কথা বলল না। কিন্তু এই যে একটা ঘটনা, এটা বহুত ক্ষতি করে দিয়েছে আলেম সমাজের জন্য। যে একজন ইসলামী আন্দোলনের নেতা তার সন্তান মসজিদেই থাকবে, সেটা থাকতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে ঘোরার তৌফিক দান করুক, আমাদের সকলের সন্তানকে আমরা সেইভাবে করতে পারি এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, এবং একটি বেহেশতে পরিবেশ করুক। এইবার 70 জন গিয়েছে সংসদে, আশা করছি আগামীতে অন্তত 200 জন যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া আইযান ক্বাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবারআহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। সাদাকাল্লাহুল আযীম। আমাদের উলামায়ে কেরামের, বাংলাদেশের সর্বস্তরের মানুষের প্রিয় সংগঠন প্রতিষ্ঠান এবং বহুদিনের ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীদের আকাঙ্ক্ষার প্রতিফলন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের উদ্যোগে আয়োজিত সিয়াম এবং রমাদান শীর্ষক আজকের আলোচনা সভার জনাব সভাপতি, দেশখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি এবং গোপালগঞ্জে যিনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে অনেক ভোট পেয়ে জনতার এমপি হয়েছে, বেসরকারিভাবে সরকারিভাবে নির্বাচিত হন নাই, কিন্তু জনতার এমপি হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব আছেন। মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ এবং বিশ্বের আলেমদের যিনি শিরোমণি, আমাদের সকলের মুরব্বী এবং আমিরে জামাত, আমরা সবাই যাকে আমাদের মুরব্বীর হিসাবে সামনে রাখি, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় সম্মানিত আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা জাইনুল আবেদিন। মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় ওলামা বিভাগীয় কমিটির সেক্রেটারি
তামানি মিল্লাত কামিল মাদ্রাসা মিরাজি বিভাগের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী সহ আমাদের আরেকজন মহানগরী ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা আনাম রশিদ আহমদ সহ নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার থেকে বিজ্ঞ মাহের বালিগুল বয়ান ফাসিহুল লিসান শিরি জওয়ান আমার সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ, আবারও প্রাণডালা একটা সালাম দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দুটা কারণে এসেছি। একটা হচ্ছে আমিরে জামাত একজন কর্মী হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছে ওলামা বিভাগের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করার জন্য। এক, দ্বিতীয় হচ্ছে আল্লাহ রসুলের সে হাদিস ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাবিন ফিয়া ওয়াল মুতাজালিসিন ফিয়া ওয়াল মুতাজাবিরিন ফিয়া ওয়াল মুতাবাজিলিনা ফিয়া। অর্থ সময় যেহেতু অন্য আরেকটি প্রোগ্রাম ধরব সেজন্য বললাম না। সে মহব্বতের অংশ হিসাবে আপনাদের সোহবতে আসা, যাতে আপনাদের কথা শুনলে নিজের ইমান আমলটা আরও তরক্কি হয়। কিন্তু কিছু শুনেছি আর সামনে ইনশাল্লাহ শুনব। সম্মানিত উলামায়ে কেরাম, আজকের আয়োজনটা হচ্ছে সিয়াম রমাদান কেন্দ্রিক, কিন্তু এক্ষেত্রে আমি যা বলবো তার থেকে সব বেশি ইনফরমেশান আমল আপনাদের বেশি। কেমন এই প্রোগ্রামটা আয়োজন করেছি আমরা যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আমাদের মধ্যে নানামুখী চিন্তা কাজ করছে। কেউ খুশি হয়েছেন, কেউ বললেন খুশি হয়েছি কিন্তু প্রধানমন্ত্রী তো হইতে পারলাম না, এ বাবা। কিন্তু আমাদের কথা হচ্ছে অমা তাশাউনা ইল্লা ইয়াশাউল্লাহ রাব্বুল আলামিন, অমা তাশাউনা ইল্লা ইয়াশাউল্লাহ রাব্বিল আলামিন। এটাই আমরা মনে করি। আমরা অনেক চেষ্টা করেছি, এখানে যারা আছেন নানামুখী চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সর্বশেষ যতটুকু অর্জন করে আমরা এগিয়ে যাবে তা আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে ওলামায়ে হযরাতের অবদান অনেক। আমার আগের বক্তা বলে গিয়েছেন যে আপনাদের ওয়াজ নসিহত, তারপরে হচ্ছে তাফসির মাহফিল, এক্ষেত্রে অনেক কাজ দিয়েছে, এটাকে স্বীকার করতে হবে। আপনাদের কাছে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের ওয়াজ নসিহত এবং আপনাদের মোটিভেশন এবং তাফসির প্রোগ্রামের কারণে ময়দান অনেক উন্মুক্ত হয়েছে, প্রশস্ত হয়েছে, বিজয়ের পথে আমরা ধাবিত হয়েছি। সম্মানিত ভাইরা, মাজলিসুল মুফাসসিরিন যে বৈঠকে গঠিত হয়, প্রস্তাব দেন আমিরে জামাত, নির্বাহীর বৈঠকে আমি ছিলাম। নির্বাহী সবাই থাকতে হয়, অনেকজন অনুপস্থিত থাকি না, আমি ছিলাম। অনেক দীর্ঘ আলোচনা হয়েছে। তা আমি মনে করি যে আমাদের এত বিস্তৃত সংগঠন থাকার পরও আরেকটি সাইড সংগঠন মাজলিসুল মুফাসসিরিনের নামে করলাম কেন? করেছি এই জন্যে, প্রথম হচ্ছে এই পর্যায়ে যারা আছেন মানুষ তাদেরকে সম্মান করে এবং তারা কোরআনের প্রতীক হিসাবে আল্লাহ তাআলার কাছে তারা অধিক সম্মানিত। সেজন্যে এটা আলাদা একটা স্বতন্ত্র নামে আমরা যে দিন প্রতিষ্ঠা করতে চাই, ন্যায়ভিত্তিক যে রাষ্ট্র কায়েম করতে চাই, লিয়াকুমান নাস বিল কিসত, যে বিধানের আলোকে মানুষদেরকে আদল ইনসাফের পথে পরিচালনা করতে চাই, এই ক্ষেত্রে যারা অগ্রবর্তী ভূমিকা রাখতে পারে তারা হচ্ছে মুফাসসিরিনে কেরাম, ওলামায়ে হযরত। আপনারা খেয়াল করেছেন এবারে শিক্ষিত পর্যায়ের যারা, এরা আমাদেরকে ভোট দিয়েছে বেশি, কি বলেন? দিয়েছে। আবার 18 থেকে 29 বছর যারা, তারা আমাদেরকে ভোট দিয়েছে বেশি।
আমাদের ভোটের গতি মন্তর হয়েছে গিয়ে শ্রমিক শ্রেণী। অতীতের তুলনায় শ্রমিকদের ভোট আমরা পেয়েছি বেশি, কিন্তু সরকার গঠন করার জন্যে একেবারে অধস্তন লেভেলের প্রান্তিক জনগোষ্ঠীর ভোট যত পাওয়ার কথা সেটা আমরা পাই। এই যে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তাফিমুল কোরআন পৌঁছে না, ওরা নামাজ রোজা হাকিয়ত পড়তে পারে না, আল্লাহর পথে জেহাদ পড়তে পারে না, কিন্তু আপনাদের ওয়াজ শুনে মুজাহিদ হয়ে যায়, হয় কি না? সেজন্যে আমরা গোড়দোড়ায় একেবারে তৃণমূলের গ্রাসরুটে দ্বীনের আওয়াজ পৌঁছে দিতে পারে যারা, তাদেরকে সংগঠিত করা, সমন্বিত করার জন্যেই বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনটা প্রতিষ্ঠা করা হয়েছে। এই ক্ষেত্রে কয়েকটা কথা বলে আমি শেষ করব। প্রথম হচ্ছে, আমরা এটা কোনো বাহাসের মাজলিস বানাই নেই, কাউকে গায়েল করার জন্য মাজলিস বানানো হয়নি। কোরআনে কারীম থেকে অমীয় সুদা পান করবে মানুষ, আপনাদের কণ্ঠে থেকে তেলাওয়াত শুনবে, আপনার মুখ থেকে কোরআনের এক আয়াতে দিয়ে আরেক আয়াতের তাফসির শুনবে, হাদিস রাসূল শুনবে। এর মধ্য দিয়ে সাধারণ মানুষ বিভিন্ন দল করে, তারা ইসলামী আন্দোলনের পথে, দ্বীনের পথে তারা ধাবিত। আজকে অনেকে অনেক ধরনের কথা বলে, ইসলামের রাজনীতি নয়, অনেকে সিয়াসত নামে ইসলামী আন্দোলনকে চালিয়ে দেয়। সিয়াসত নামে চালিয়ে দেয়, এটা সিয়াসত, এবং ফতুয়া দিয়েছে সিয়াসত হারাম হয়, কিন্তু এগুলো আর মানুষ মানে না। জেহাদ এবং রুহানীদের দ্বারা, একামতি দিনের দ্বারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পেরেছে জামাত ইসলাম। আলহামদুলিল্লাহ, সে ধারায় জনগণকে অতীতে আপনার সংগঠিত করেছে। নবম শ্রেণীতে পড়ে অনেক দূর থেকে আমরা এসেছি, নিজেরা পকেটের টাকা দিয়ে। উনি ওয়াজ করলেন এবং কমিউনিজম, সমাজতন্ত্রের ব্যাপারে বক্তব্য রেখে উনি ফুট গোটা। আজকে যারা আকায়েদের কথা বলে, আকিদার কথা বলে বিভেদকে উস্কিয়ে দেন, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কাজকে বাধাগ্রস্ত করেন, আপনাদেরকে তাকান 60-এর দশকে, 80-র দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উন্মুক্তভাবে কোরআনের তাফসির শোনা যেত। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোরআন চর্চা করে, এই অবস্থা ছিল। 70-80-র দশকের, 90-র দশকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যুক্তি নির্ভর আলোচনা তরুণ যুব সমাজকে ইসলামী আন্দোলনের পথে, দ্বীনের পথে, হেদায়েতের পথে, এবং যারা অন্য ধর্মাবলম্বী তাদেরকেও ইসলামের পথে আসার ক্ষেত্রে তাদের মধ্যে আশাবাদ জাগ্রত করেছে। এর জন্য আজকে আপনাদের খেদমতে কথা হচ্ছে, আমাদের এই মাজলিসুল মুফাসসিরিনের কার্যক্রমের টার্গেট থাকবে উম্মার ঐক্য। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র। কে খুশি হলো না হলো ওই বিষয়ে আমাদের বিবেচনা হবে না। উম্মার জন্য যা কল্যাণকর, কোরআন সুন্নাহর নিরিখে এই কথাগুলো আপনাদেরকে বলেই যেতে হবে। আপনারা মধ্যে অনেকে আছেন
যে কোনো কোনো বিপরীত বক্তব্যের পাল্টা বক্তব্য দেওয়ার জন্যে কে কেউ কোশেশ করে, এখনও আছে। এই কোশেশ করতে গিয়ে ইসলামী আন্দোলনের মেজাজের বাহিরে অনেকে কথা বলে। আমি 2 হাত জোর করে বলছি, নিজে যত ছোট হবেন আর যত ঠান্ডাভাবে কথা বলতে পারবেন, আপনার শত্রু আপনার কাছে আসতে বাধ্য বন্ধু হয়ে। 1991 থেকে 2008 পর্যন্ত সংসদে যিনি আমাদেরকে বিরতি থেকে কথা বলে আমাদেরকে ভিন্ন দেশে পাঠিয়ে দিত, গত ডিসেম্বর মাসে উনি আমাদের এই কাফেলা শরীক হয়ে গেছে, ঠিক না? শরীক হয়ে গেছে। সেজন্যে আপনাদের আমাদের কোনো কথার কারণে আলেম নামে পরিচিত স্বীকৃত কোনো ব্যক্তি যেন এই কথা না বলে যে ভাই আমরা না ভুল না করে কিছু বললাম, কিন্তু আপনারা আমার ইজ্জত শেষ করে দিলেন কেন? কেন? সেজন্যে আমার মনে হয় আমাদের নেগেটিভ কোনো দুঃখজনক বক্তব্য আসলে আপনার আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, আমরা যেন এমন কোনো শব্দ প্রয়োগ না করি যেই শব্দ প্রয়োগে একজন আলেম দীক্ষিত হয়, লজ্জিত হয়, লাঞ্ছিত হয়, প্রকারান্তরে দিনের ক্ষতি হয়। আমাদের বিরুদ্ধে ভোট দেওয়া হারাম ফতোয়া দিয়েছে, এতে করে সাময়িক একটু আলোচনা ছিল মানুষের মধ্যে। হারাম ফতোয়া যখন দেয় নাই তখন তো ভোট পাইছি 50 লাখ 42 লাখ, আর হারাম ফতোয়া দেওয়ার পর ভোট পাইছি 2.5 কোটি। আলহামদুলিল্লাহ, কি বলেন? তাহলে ভোট বাড়লো না কমলো? ফতোয়ার কারণে ভোট কমছে না বাড়ছে? হ্যাঁ, কেউ কেউ বলতে পারে ক্ষমতা তো যাইতে দিই নাই। হ্যাঁ, এটা বলে খুশি হন আপনারা। মতু বেগাইজিকুম, এটার আমাদের মধ্যে আমরা ফেলে দিই। কিন্তু প্রিয় ভাইরা, আমরা যদি ইসলামী আদর্শের কমিটেড হই, এটার উপর থাকি, ইনশাআল্লাহ যারা আমাদেরকে আকীদার নামে বিভিন্ন কথা বলবে, ক্ষতিগ্রস্ত করতে চাইবে, প্রকারান্তরে তাদের মিশন ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। দেখেন, এই যে মাজার নিয়ে কথা আসে, এই মাজারের বিষয় কেউ বলতে পারবে আপনারা আমরা কেউ এই ক্ষেত্রে কোনো উস্কানি দিছি? এই মাজার ভাঙ্গার পিছনে যারা ছিল পক্ষান্তরে তাদের ফতুয়ার ভোট কিন্তু তাদের পক্ষে গেছে। আমরা কিন্তু কোনো মাজার ভাঙ্গার ক্ষেত্রে কথা বলিনি, কারণ ইসলামী আন্দোলনের নীতি হচ্ছে যে আপনি কোনো কিছুর মোকাবেলা করবেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা। আমি আমিরে জামাতের সাথে বিভিন্ন প্রোগ্রামে অনেক এতে বেশি কাছে থাকি, অনেক সময় দুঃখ আমি দেখি যে অমুকে এই বক্তব্যটা না দিলে হতো না, আমিরে জামাত আফসোস করে। আবার আমিরে জামাত কিন্তু ফেসবুকের মেসেজ দেখে, এটা মনে করেন না যে দেখে না, উনি বের করে ফেলতে। একবার আমাকে বলছে যে 2টা লোকরা আপনি সাবধান করবেন, একজন গাজীপুরের আর একজন বলল যে আপনার এলাকা। এই 2জন ফেসবুক এত নড়াচড়া করে, কথা বলতে গিয়ে কোন সময় কোনটা বলবে, সন্ধ্যারে সকাল বানাই ফেলে, সকালকে রাত বানাই ফেলে। আমিরে জামাত বললাম, আমি সাবধান করে দিলাম। সেজন্যে অন্যরা লাগামহীনভাবে চলো, কিন্তু আমরা সাবধানতার সাথে চলতে হবে। আপনাদেরকে আমরা সার্টিফাই করেছি
আপনারা সত্যের সাক্ষ্য হিসেবে দায়িত্ব পালন করার জন্য মাঠে যাচ্ছেন। মাঠে কর্মীরা আপনাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য কত কাজ করে, আমরা তো এলাকায় গিয়ে জানি। সেজন্যে মাহে রমাদানের সিয়াম এবং তাকওয়ার যে শিক্ষা, যে তাকওয়া আল্লাহর ভয় আমাদের মধ্যে জাগ্রত করে। আমি কথা বলবো, কম বলবো না বেশি বলবো, এটার মধ্যে তাকওয়া নাই, কালেমাতুত তাকওয়া নাই। তো আমি যে আরেকজনকে লাগাবেন গালি দিয়ে দিচ্ছি, কেন আমি তাকওয়ার বিপরীত কাজ করি? কালেমাতুত তাকওয়া ফাত্তাকওয়া ফিসরিল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর ভয়। সবাই বাহ্যিক দৃষ্টিতে আমি আল্লামা, আমি অনেক কিছু, কিন্তু দেখা যায় অভ্যন্তরীণভাবে তাকওয়ার বিপরীত কাজ আমার দ্বারা হয়, তাহলে আমার ওয়াজে কাজ হবে? আশা করি অতীতে আপনারা মাজলিসুল মুফাসসিরিনের মাধ্যমে আমাদের কাজের অনেক অগ্রগতি হয়েছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের সকল পর্যায়ের আলেম সমাজকে ঐক্যবদ্ধ করে ফেলতে চাই। কি বলেন? মাজলিসুল মুফাসসিরিন শুধু একটা দলের হবে না, একটা গোষ্ঠীর হবে না। এই মাজলিস মুফাসসিরিন গোটা বাংলাদেশে কোরআনের খেদমতে যারা জড়িত সবাই বলবে যে এটা আমাদের বসার, আলোচনা করার, একে অপরের সাথে যুক্তি তর্ক করার একটা প্রতিষ্ঠান হলো বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন। সেই পর্যায়ে এটাকে উন্নীত করতে হবে, সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। কি বলেন? সর্বশেষ আমি বলতে চাই, কোরআনের সাথে আপনাদের সম্পর্ক, আমাদের সম্পর্ক, কিন্তু কোরআনের আলোকে আমরা বলি কোরআনের আলোকে ব্যক্তি গঠন, সমাজ গঠন। আমি সম্মানের হযরত উলামায়ে কেরামকে বলব, আল্লাহ তাআলা কোরআনে যে বৈশিষ্ট্য সূরা জুমারের 21 নম্বর আয়াতে আলোচনা করেছেন, আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহান তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। এই যে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যে কোরআনের আয়াতের কারণে লোমহর্ষণ দেখা দেয়, গা কেঁপে ওঠে। তা আপনার কোরআনের তাফসির শুনে একজন নামাজ শিখলো, আলহামদুলিল্লাহ, আপনার হেদায়েতের পথে আপনি দাবিত হলেন। কিন্তু আপনার মাঝে যদি ইমানের পরীক্ষা এমন আসে যে ইমানের পরীক্ষার বিপরীত, আপনি যেতে পারছেন না। এই উদাহরণটা আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মাঝে দেখি। ওনার এক হাতি ছিল যে আপনি বেরিয়ে যান সমঝোতা করে, আর যদি আমাদের কথা না মানেন তাহলে ফাঁসির রশিদে যেতে হবে। উনি কিন্তু ফাঁসির রশিদে যাওয়াটাকে মেনে নিয়েছে, আপোষ মানে নাই। কেন? তার মধ্যে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম ছিল। এই পর্যায়ের জনশক্তি আর মানুষকে যদি তৈরি করতে পারেন, আজকে আমাদের দেশে যারা মনে করে যে সকল শক্তি আমাদের গ্রাস করে ফেলবে, আমরা রাষ্ট্র চালাতে পারবো না, তারা তখন পিছনের দিকে যাবে, বলবে যে এমন পাথর দিয়ে মাথায় আঘাত করলে মাথা ভেঙে যায়, ইমান বুক থেকে যায় না। আপনাদের সেই কাজটাই মাজলিসুল মুফাসসিরিনের মাধ্যমে আমরা করতে চাই। ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আইয়ুনহুম তাফিদু মিনাদ দামে। আল্লাহ নবী সাহাবীদের উদাহরণ কী ছিল? তারা যখন কোরআন নাজিল হয়েছে আল্লাহ রাসূলের উপর, এটা তারা শুনতো। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন, আপনি দেখতেন যে তাদের চোখে পানি এসে গেছে, অশ্রুসিক্ত নয়নে। মিম্মা আরাফু মিনাল হক, ওহিতে কি নাজিল হচ্ছে তারা বুঝতে পারতো, তারা কান্নাকাটি করতো আল্লাহর কাছে। ইয়াকুলুন, তারা বলে উঠতো, রাব্বানা আমান্না ফাকতুবনা মাআশ শাহিদিন, ঈমান আল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কাঁদাবেন, হাসাবেন, জান্নাতের পথ দেখাবেন, আর মানুষের ঈমান
মজবুত হয়ে যাবে। এই কাজ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সহ অতীতের ওলামায়ে কেরাম মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবের দার্স আপনার শুনেছেন কিনা আমরা জানি না। একটা দার্সে কোরআন দিত, পুরো হাউস আলহামদুলিল্লাহ মাওলানার তাফসির এবং দার্সে হাদিস শুনে সব ইয়ে হয়ে। আমাকে আশিকাম জেবাল ভাই বলেছে যে মাওলানা আব্দুর রহিম সাহেব একদিন দাঁড় দিতেছে সূরা সফের, বলে যে আমরা কুমিল্লা থেকে আসছি, সারা দেশ এতগুলি যুবক মাওলানা বলতেছে আর আমরা তন্ময় হয়ে শুনতেছি। এই যুবকদেরকে কারা তৈরি করেছে? মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ, অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ, আর তাদের উত্তরসূরি হিসাবে সামনে আছেন আপনারা। আসুন, আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় করব না। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আজকে বিশ্বের সকল পরাশক্তি শুরু করেছে ইরানকে। দেখেন, ইরানের যিনি এখন বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি, উনার পিতা শহীদ, উনার স্ত্রী শহীদ, উনার সন্তান শহীদ। মায়ের ক্ষেত্রে এখন কথা আসছে যে মা এখনো বেঁচে আছে। সে জায়গায় রক্তের উপর দাঁড়িয়ে ইরানের সর্বোচ্চ নেতার শপথ নিয়েছেন। কত বড় মজবুত ইমান! হ্যাঁ, আকীদার পার্থক্য থাকতে পারে, কেউ বলবে যে ওইদিকে, কিন্তু কতটুকু বলিষ্ঠতার পরিচয় দিয়েছে। এই জাতীয় বলিষ্ঠ ইমাম, মুফাসসির, আলেম, নেতা লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই আয়োজনে আমি অনুরোধ করব, আমাদের এই নীলফামারী 1 থেকে নির্বাচিত এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার এসেছেন আলহামদুলিল্লাহ। 24 জন আলেম এবারে নির্বাচিত হয়েছে, এটা ভালো খবর না? তো মুহাদ্দিস আব্দুল খালেক আর মুহাদ্দিস রবিউল বাশার ভাই আসলে আরও ভালো হতো। ওনাদেরকে মনে হয় আমরা আনতে পারি নাই, ইনশাআল্লাহ সামনে আপনারা দেখবেন। মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব চিনেন? মুহাদ্দিস রবিউল বাশার সেই সাতক্ষীরা আগরদাড়ি মাদ্রাসার ওনারা মুহাদ্দিস ইনশাআল্লাহ। এইভাবে আজকে এখানে যারা আছেন তারাও তো আগামী 5 বছর পরে আলেমে দ্বীন হিসাবে সংসদে এমপি হয়ে যেতে পারেন। আমির হামজা হয়েছে, আমাদের নুরুল আমিন ভাই হয়েছে, আরও হবেন না নাকি বাকি থাকবেন? ইনশাআল্লাহ এইভাবে সৎ লোকের শাসনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করব। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। রাষ্ট্র কায়েম হবে। আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।